আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ক্লাসে আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিতের নবম অধ্যায়ে রয়েছে ত্রিকোণমিতিক অনুপাত। এই অধ্যায়ে যতগুলো সূত্র আছে সেই সূত্রগুলো আজকের আমরা এই ভিডিওতে তোমাদের সমাধান করে দেব। যে সূত্রগুলো তোমরা অনেকেই ভয় পাও, তো সূত্র ভাইয়া আজকে তোমাদের যতটুকু বেসিক সূত্র আছে সেইগুলো নিয়ে আমি আলোচনা করব এই ক্লাসে তোমাদের। তো ভাইয়া বলতে গেলে এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, এবং তার সাথে বলতে চাই যে এই অধ্যায়ে তোমরা যদি অঙ্কগুলো করতে যাও, ঠিক আছে, তো অঙ্কগুলো করতে গেলে ভাইয়া আমাদের প্রথমেই দরকার কি সূত্র। তো এই অধ্যায়ে যদি তুমি সূত্র না পারো তাহলে তুমি এই অধ্যায়ে কোনো অঙ্কই করতে পারবে না, বুঝছো ভাইয়ারা? তো ভাইয়া আজকে আমি তোমাদের এই ক্লাসে ত্রিকোণমিতিক অনুপাতে যতগুলো সূত্র আছে সেই সূত্রগুলো আজকে আমি তোমাদের নিয়ে আলোচনা করব। তো ভাইয়া বেশি কথা না বাড়িয়ে ভাইয়া এখন আমি তোমাদের সূত্রগুলো নিয়ে আলোচনা করি। ভাইয়া আমরা কি অধ্যায় পড়তেছি, অধ্যায়ের নাম কি, কোন অধ্যায়ের সূত্র পড়তেছি? আমরা অবশ্যই ত্রিকোণমিতিক অনুপাত পড়তেছি, ঠিক আছে। তো ভাইয়া ত্রিকোণমিতি বলতে কি বোঝায়? তিনটি কোণের পরিমাপকেই ত্রিকোণমিতি বলে, এভাবে বলতে পারো, ঠিক আছে। তারপর ভাইয়া ত্রিকোণমিতি এই অধ্যায়ে তোমরা এই যে ত্রিকোণমিতি এটা আসছে কি গ্রিক শব্দ থেকে, ঠিক আছে, গ্রিক শব্দ থেকে এটা এসে থাকছে। তো এখন ভাইয়া আমি তোমাদের কিছু সূত্র লিখে দেবো, তো সেই সূত্রগুলো তোমরা খাতায় নোট করে নিবা, ঠিক আছে ভাইয়ারা? তো ভাইয়া তোমরা জানো যে ত্রিকোণমিতিক অনুপাত কয়টি ভাইয়া তোমরা বলো তো একটু। ত্রিকোণমিতিক অনুপাত মোট 6টি। তো সেই 6টি আমি এখন বোর্ডে তোমাদের লিখে দিই, ঠিক আছে। তোমরা জানো যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত 6টি। তো হ্যাঁ, এখানে কি 1 নম্বরে সাইন, তারপর ভাই কি কস, সাইন কস ট্যান কট সেক কোসেক। ভাইয়া এখানে কিন্তু আমি তোমাদের লিখে দিয়েছি সাইন কস ট্যান কট সেক কোসেক, এই 6টা তোমরা মুখস্থ করে নিবা, ঠিক আছে। তো ভাইয়া তোমরা কি জানো যে ত্রিভুজ যে কোণের ত্রিভুজের কয়টা বাহু? 3টে বাহু। তো তিনটে বাহু থাকলে কয়টা কোণ ভাইয়া? ত্রিভুজের কয়টি কোণ? 3টি কোণ। তো এখানে তোমরা এইভাবে মনে রাখতে পারো যে কোণের তিনটি কোণের ভিতর একটি কোণের মান যদি 90 ডিগ্রি হয়, মানে এক সমকোণ হয়, এবং অপর দুই কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাকে সমকোণী ত্রিভুজ বলে, এটাও তোমরা বলতে পারো। তারপরে যে ত্রিভুজের বাহুগুলো সমান নয় তাকে সমদ্বিবাহু, মানে সেটাকে বলে কি বিষমবাহু ত্রিভুজ। তারপরে যে ত্রিভুজের 2টি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে, ঠিক আছে। তারপরে সমকোণী, তারপর আছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ তো আমি বললাম। তারপরে আছে তোমাদের সমকোণী ত্রিভুজ, সেটা তো বললাম। তো সমবাহু ত্রিভুজে দেখো ভাইয়া দেখো তোমরা এখানে ভাইয়া সাইনের কিন্তু একটা সূত্র আছে। তো সাইন সমান আমরা লিখতে পারি কি জানো ভাইয়া? আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। তো আমরা লিখি লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, এটা তোমরা লিখবা। তারপর ভাইয়া কজ সমান লেখা যায় যে ভূমি বাই অতিভুজ, এগুলো ভাই তোমরা মুখস্থ করে নিবা, অতিভুজ। তারপর ভাইয়া ট্যান কি ট্যানের সূত্র কি? লম্ব বাই ভূমি, ঠিক আছে। একটু ফাঁকা লিখলে ভালো হইতো, তোমরা বুঝে নাও। তারপর ভাইয়া কট সমান কি ভাইয়া? দেখো ভাইয়া আমি কি লিখছি, আমি এই দেখো এই সাইনের সাথে এই কোসেকের সম্পর্ক, তারপরে ভাইয়া এই কজের সাথে এই সেকের সম্পর্ক, তারপর এই ট্যানের সাথে কটের সম্পর্ক, এইটা তোমরা মনে রাখবা। তো ভাইয়া আমি এখানে কটে সমান কি লিখবো? এখানে আমরা ট্যানে কি লিখছি ভাইয়া? লম্ব বাই ভূমি লিখছি না? তাহলে আমরা কটে লিখবো ভূমি বাই লম্ব, মানে সেটার উল্টাটা। তো এটা লিখবা ভূমি বাই লম্ব, কি ভাইয়া বুঝছো? তারপর ভাইয়া এখন বলো ভাইয়া আমি সেকে কি লিখবো? কি ভাই বলবা না তোমরা? এখন ভাইয়া আমি কি বলছিলাম, সেকে কি এই কোসেকের সেক কি উল্টা। তো ভাইয়া আমি কোসে লিখছি কি কসে আমরা কি লিখছি? ভূমি বাই অতিভুজ। তো ভাইয়া তাহলে আমরা সেকে কি লিখবো? তাহলে আমরা সেকে লিখবো অতিভুজ বাই ভূমি। তো সেইটা আমরা লিখি, ঠিক আছে, অতিভুজ ভাই ভূমি। দাঁড়াও একটু মুছে দিই।
অতিভুজ ভাই ভূমি। আমরা লিখলাম। ভাইয়া তারপর বলো তো কোসেক, কোসেক সমান সমান কী লেখা যায়? বলো, কোসেক সমান সমান আমাদের কি লিখতে পারি? কোসেক সমান সমান আমরা লিখতে পারি, দেখো কোসেকের আমি কি বলছি, সাইনে হয়েছে কি আমাদের লম্ব বাই অতিভুজ। তো সাইনের সাথে কার সম্পর্ক ভাইয়া? কোসেকের সম্পর্ক। তো এইটা যদি হয় লম্ব বাই অতিভুজ, তাহলে এটার উল্টাটা হবে, তাহলে এটা হবে অতিভুজ বাই লম্ব। কি লিখতে পারি না ভাইয়া বলো? অতিভুজ বাই লম্ব। ঠিক আছে ভাইয়া, এটা তোমরা লিখে দেবা, তোমরা একটু উঠিয়ে নাও। তাহলে দেখো ভাইয়া, এখানে তুমি এখানে একটা কোণ ধরে নিতে পারো। তো আমরা কি কোণ ধরে, থিটা কোণ ধরে নিতে পারি। আমরা থিটা কোণ ধরে নেব, এখানে ধরে নিতে পারো তোমরা। ঠিক আছে, এটা হলো থিটা, তো তোমরা জানো। ঠিক আছে ভাইয়া, তো আমি এখানে তোমার একটা সমকোণ একটা ত্রিভুজ সেটা আমাদের দেখিয়ে দিই যে কীভাবে। বইতে কিন্তু ত্রিভুজের যে বাহু সেইটা তার নাম দেওয়া আছে সন্নিহিত বাহু, বিপরীত বাহু। তো আমি তোমাদের লম্ব, অতিভুজ আর ভূমি এই তিনটা দিয়ে তোমাদের বুঝিয়ে দিই। তো ভাইয়া এখানে তোমরা বলো এটা কি একটা আমি ত্রিভুজ আঁকছি, অবশ্যই সমকোণী ত্রিভুজ। এটা ভাইয়া 90 ডিগ্রি, ঠিক না? এটা কি ভাইয়া 90 ডিগ্রি। এইটার আমরা এই ত্রিভুজটার একটা নাম দিই আমরা এ বি সি। তো ভাইয়া এইটাকে এখন দেখো ভাইয়া, এটা আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। তারপর ভাইয়া এইটাকে যদি আমি কোণ ধরি, এই সিটারে যদি আমি কোণ ধরি, থিটা কোণ ধরি, ঠিক আছে, এটা আমরা থিটা কোণ ধরলাম। ধরার পর ভাইয়া এখন আমাদের বলে দেওয়া আছে যে এর লম্ব কী, তারপর এর অতিভুজ কী, এর ভূমি কী। তো তোমরা সেটা কীভাবে বলবা যে এ বি লম্ব না বিসি লম্ব না এসি লম্ব, ঠিক না? তো তোমরা কি বলবা, এসি অতিভুজ না বিসি অতিভুজ, সেটা তোমরা কীভাবে চিনবা সেটা আমি তোমাদের চিনিয়ে দিই। ঠিক আছে ভাইয়া, এখন দেখো এটা কী ভাইয়া, সমকোণের বিপরীতে যে বাহুটা থাকবে এটা কী ভাই বিপরীতে আছে না? তো এসি সেটা কি আমাদের অতিভুজ, সেটা কি অতিভুজ। এটা আমি অতি লিখে রাখি, ঠিক আছে, সেইটা আমাদের কি অতিভুজ। আর তারপর এই যে কোণ না আমাদের যে এই এখানে আমাদের কি থিটা কোণ। তো এই কোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেটা কি ভাইয়া লম্ব। এটা তোমরা মনে রাখবা, সেটা আমাদের লম্ব। ঠিক আছে ভাইয়া, তো ভাইয়া এখন এখানে একটা এইটা লম্ব কোণের বিপরীতে, তারপর এটা যেটা সমকোণের বিপরীতে মানে যেটা বড় বাহু সেটা অতিভুজ। তাহলে আমাদের নিশ্চয়ই এই বিসি কী হবে, ভূমি হবে। তো বিসি ভূমি, ঠিক আছে, এটা তো তোমরা বুঝছো। তো ভাইয়া এখন এটা লম্ব, এটা অতি, এটা ভূমি। তো এখন আমি একটু মুছে দিয়ে তোমাদের আমি এখন বলি, আমরা যদি এটা সি থাক, এটিকে যদি আমরা এই কোণটাকে যদি না ধরি, আমরা এবার যদি আমরা এর কোণ ধরে নিই তাহলে কি হবে ভাইয়া? এর যদি আমরা থিটা কোণ ধরে নিলে আমাদের কি হয় বলো তো? তাহলে আমাদের এই সমকোণের বিপরীত তো যেটা বড় সেটা অতিভুজ থেকেই যাবে। সেটা কি থাকবে ভাইয়া? অতিভুজ, সেটা অতিভুজই থেকে যাবে। এখন ভাইয়া বলবা যে এখানে এটা মানে খাড়া অবস্থা আছে, এইটা লম্ব না ভাইয়া, এটা কি? এখন আমরা কোণ দিছি এই এর সাথে থিটা কোণ। তো এইটা যেহেতু আমাদের এইটা যেহেতু খাড়া, তোমরা হয়তো দেখে বলতে পারো এটা লম্ব খাড়া থাকে। আসলে ভাইয়া লম্ব হলো আমাদের কি ভাইয়া, এটা বিসি হলো আমাদের এখন লম্ব। কারণ কি বলছিলাম আমি, কোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেটা কি লম্ব, এটা আমাদের এখন লম্ব। ঠিক আছে, তারপর আর অপর যে একটা বাহু থাকবে, অতিভুজ লেখা শেষ আমাদের, তারপর লম্ব লেখা শেষ, এইটা ভূমি, এটা আমাদের ভূমি। ঠিক আছে ভাই, এটুকু তো তোমরা বুঝতে পারছো। তো ভাই এইটা আমি এখন মুছে দিই। এইটা এখন আমি মুছে দিতে পারি। তো ভাই এই এইগুলো তোমরা খাতায় নোট করে নাও। তারপর আমি তোমাদের সূত্র এইটুকু মুছে দিয়ে আমি তোমাদের সূত্র প্রমাণ করে দেখাই। ঠিক আছে, তো এইটুকু আমি মুছতে পারি। ভাইয়া তোমরা কি পিথাগোরাসের সূত্র পড়ছো? অবশ্যই পিথাগোরাসের সূত্র পড়ছো। তো ভাই আমি পিথাগোরাসের সূত্রটা এখানে লিখি। এই পিথাগোরাসের সূত্র, তোমরা কি জানো? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সেটা তোমরা এখানে লিখে দিবা। পিথাগোরাসের, ঠিক আছে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, ঠিক আছে ভাইয়া, সেটা তোমরা
লিখে দেবা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। কি ভাইয়া তোমরা কি পড়ে নিচ্ছিলা? এখন আমরা একটা সমকোণী আঁকি, সমকোণী ত্রিভুজ আঁকি। তো সমকোণী ত্রিভুজ এলে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা নাম দিলাম এ বি সি। এটাকে আমরা কোণ ধরে নিব। ঠিক আছে, যদি আমরা কোণ ধরে নিই, থিটা কোণ ধরে নিই, এটা আমাদের থিটা হয় নাই, এটা থিটা কোণ। তো এখন আমরা কি লিখতে পারি? এই ত্রিভুজটা আমরা এখানে কল্পনা করে নিব। তো পিথাগোরাসের উপপাদ্য কি ভাইয়া? যদি এটা আমাদের সমকোণ হয়, এটা যদি আমরা সমকোণ হয়, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এর বিপরীতে এটা কি অতিভুজ। এসি কি ভাইয়া? এসি কি হবে ভাইয়া? অতিভুজ। ঠিক আছে, এই সমকোণী ত্রিভুজে। তারপর এই এবি হবে কি? কারণ আমরা কোণ এইটা ধরছি, তাহলে এবি হবে আমাদের লম্ব। তারপর বিসি হবে কি আমাদের? বিসি হবে আমাদের ভূমি। এটুকু আমরা এখানে ছোট্ট করে লিখে দিলাম। এখন ভাইয়া পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, তো পিথাগোরাসের উপপাদ্য তোমরা পড়ছো যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল, ঠিক আছে, তোমরা সমান চিহ্ন দিবা, দিয়ে তারপরে লম্ব স্কোয়ার, লম্ব কি আমাদের এবি, তো এবি এইটা আমরা কি ধরে নিছি? লম্ব। তো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার স্কোয়ার। ঠিক আছে ভাইয়েরা, তো এটুকু আমরা লিখলাম। এখন অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো ভাইয়া এই এখন আমি উভয় পক্ষকে অতিভুজ স্কোয়ার দ্বারা ভাগ করে নিব। তাহলে আমরা এই যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু 1, এইসব সূত্রগুলো আমরা এখন তোমাদের প্রমাণ করে দেখাবো। তো আমি উভয় পক্ষকে অতিভুজ স্কোয়ার দিয়ে ভাইয়া ভাগ করতে পারি না? ভাইয়া এখন অনেকেই বল ভাইয়া আপনি যে কীভাবে বুঝলেন যে হঠাৎ করে আপনি অতিভুজ স্কোয়ার দিয়ে ভাগ করবেন? তো আপনি তো লম্ব স্কোয়ার দিয়েও ভাগ করতে পারতেন। পারতাম আমরা, তাহলে আমাদের অন্য একটা সূত্র আসতো, তারপর ভূমি স্কোয়ার দিয়ে, সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। তো আমি এখন উভয় পক্ষকে অতিভুজ স্কোয়ার দ্বারা ভাগ করি। তো অতিভুজ স্কোয়ার দ্বারা ভাগ করলে ভাইয়া উপরে অতিভুজ স্কোয়ার থাকবে, আর এইটা তো এইভাবেই থেকে, তারপর এখানে নিচে কি আমরা ভাগ করবো যেহেতু, তাই আমরা ডিভাইড দিয়ে তারপর অতিভুজ স্কোয়ার, তারপর ভাইয়া এই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটাকে কী করে নেবো ভাইয়া? ভাগ করে নিব। তো কী দিয়ে ভাগ করবো আমরা? উভয় পক্ষকে অতিভুজ, আমি কিন্তু অতি লিখলাম, ভুজটা আমি লিখলাম না, তোমরা বুঝে নিবা। ঠিক আছে, তো ভাইয়া এখন বলো ভাই আপনি যে অতিভুজ স্কোয়ার দ্বারা যে উভয় পক্ষকে ভাগ করছেন, এটা কীভাবে নিয়ে আসলেন, বা এটা নিয়ে আসার কারণ কি সেটা তোমরা বলবা না? ভাই এখন দেখো, আমরা যদি উভয় পক্ষকে অতিভুজ স্কোয়ার দ্বারা যদি গুণ করি, হ্যাঁ, তাহলে আমাদের কী হবে? আবার কাটাকাটি চলে যাবে এনে। ঠিক আছে, তো এই আমাদের অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারই থাকবে। ঠিক আছে ভাইয়ারা, তো এখন ভাইয়া উপরে দেখো অতিভুজ স্কোয়ার, আর এখানে নিচে অতিভুজ স্কোয়ার। তো ভাইয়া অতিভুজ স্কোয়ার আর অতিভুজ স্কোয়ার কি উপরে আর লবে আর হরে কি কাটা যায় না? কাটা যায়। তারপর ভাই এইটুকুর ভিতর কি থাকে? কিছু নাই, মানে এখানে শুধু একটা অন থাকে, তো সেই অনটাই থাকবে। তো এইটা আমার হাতের ডান পাশে আছে, এইটাকে আমি বাম পাশে নিয়ে আসবো, আর এইখানে যে ভাই অনটা হয় না, সেই অনটা আমি সমান চিহ্ন দিয়ে তারপর এই অনটা এই ডান পাশে লিখে দেবো। তো ভাই সেটা আমি করি। তো ভাই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভাই লম্ব স্কোয়ারে এই অতিভুজ স্কোয়ার একবার পাবে, আর এই তারপর প্লাস চিহ্ন দিয়ে তারপর ভূমি স্কোয়ার দিয়ে তারপর ডিভাইড দিয়ে তারপর অতিভুজ স্কোয়ারটা একজনে পাবে, মানে ভূমিতে পাবে। তো সেইটা আমি লিখি যে লম্ব স্কোয়ার টু অতিভুজ স্কোয়ার, তারপর ভাই এই যে প্লাস চিহ্ন না, এই প্লাস চিহ্ন দিবা, তারপর ভূমি স্কোয়ার, তারপরে অতিভুজ স্কোয়ার, এ তো ভূমিতেও তো কিন্তু পাবে, তাহলে অতিভুজ স্কোয়ার। তারপর ভাই এই যে ইকুয়াল না, এই ইকুয়ালের ইকুয়াল দিবা। তারপর ভাই আমরা কি করছি? এইটা এই জায়গায় নিয়ে আসছি, এই জায়গায় কীভাবে নিয়ে আসছি? এই লম্ব স্কোয়ার অতিভুজ স্কোয়ার পেয়ে এলো, তারপর এই যে ভাই প্লাস চিহ্ন দিলাম, তারপর অতিভুজ স্কোয়ার ভূমি স্কোয়ার আর ডিভাইডেড বাই অতিভুজ স্কোয়ার, সেইটা আমরা এখানে লিখলাম। এটা লেখা যায়, এইভাবে লিখা যায়, লম্বে অতিভুজ পাইবে আর ভূমিতে অতিভুজ পাবে। তো সেটা আমরা লিখলাম এখানে। ভাইয়া
এইটুকু ভিতরে দিয়ে আমাদের কাটাকাটি হলো না, আমাদের কিন্তু এই 2 মানে অতিভুজ স্কোয়ারও রয়েছে উপরে লবেও, আর হরে অতিভুজ স্কোয়ার, সেইটা কাটা চলে গেল। তো ভাইয়া এখানে শুধু থাকে কি, শুধু একটা অন থাকে, তো সেই অনটা আমরা এখানে লিখে দিলাম। ঠিক আছে, তো ভাইয়া এখন দেখো তো, লম্ব স্কোয়ার ডিভাইডেড বাই অতিভুজ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ডিভাইডেড বাই অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু 1। তো এখন লম্ব আর লম্ব ডিভাইডেড বাই অতি দিয়ে তারপর আমি পুরোটুকুর একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে উপরে এই স্কোয়ারটা করে দিতে পারি না? অবশ্যই পারি। তো সেটা আমি করি, এটা তোমরা বা লিখে নিতে পারো, তারপরে এরকম দিয়ে দিতে পারো। তো লম্ব বাই অতি, ঠিক আছে, লম্ব বাই অতি দিয়ে তারপর ফার্স্ট ব্র্যাকেট দিবা, তারপর এই স্কোয়ারটা। এখন ভাই বলবা, এখন ভাই এই দেখো লম্ব এইটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এইভাবেই আসে। তো লম্ব স্কোয়ারও থাকে, অতিভুজ স্কোয়ারও থাকে, মানে একসাথে আমরা লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একসাথে লিখলাম এইটাকে, আর এটাকে তো আলাদা আলাদা ছিল, তো সেইটাকে আমরা একসাথে লিখলাম। তারপর ভাই এই যে প্লাস চিহ্ন না, এই প্লাস চিহ্নের প্লাস চিহ্ন দিবা। তারপর ভাই এই ভূমি, এইটাকেও আবার সেই একই কাজ করবো, সেটাকে আমরা ভূমি লিখব, তারপরে অতি লিখব, মানে অতিভুজ। তারপর ভাই এইটাকেও সেই একই কাজ করবো, এটাকেও ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপর ভাই এই যে দুইটা স্কোয়ার না, এই স্কোয়ারটা একসাথে দিব, এই স্কোয়ারটা, তাহলে ভূমিতে স্কোয়ার পাবে, অতিভুজও স্কোয়ার পাবে। তো ভাই এই যে সমান চিহ্ন এই ওয়ানের অনটা আমরা দেখে লিখে দিলাম। তো ভাই আমার নিচে জায়গা নাই, তো আমি এখন মুছে দিচ্ছি ভাইয়া, বুঝছো, উপর থেকে মুছে দিলাম। এটুকু আমি মুছে দিতে পারি, তোমরা উঠিয়ে নাও। তো এখন মুছতে পারি আশা করি। ভাইয়েরা দেখো, আমরা লম্ব বাই অতিভুজ আমরা কি পড়ছিলাম, আমরা কি পড়ে নিয়েছিলাম না, যে কি পড়ছিলাম আমরা, সাইন ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। কি ভাই আমরা পড়ছি না, বলো তোমরা? তো ভাইয়া এই যে লম্ব বাই অতিভুজ, তো এই লম্ব বাই অতিভুজের জায়গায় কি আমি সাইন বসাইতে পারি? এই লম্ব বাই অতিভুজ এইটুকুর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এইটুকুর জায়গায় কি আমি সাইন বসাইতে পারি না? তো সেইটা আমি করি, এটা আমি সমান দিবা। তো এই লম্ব বাই অতিভুজের জায়গায় আমি সাইন বসাইলাম, সাইন বসাইনের পর তারপর ভাইয়া এই যে ভাইয়া এই স্কোয়ারটা না, ফার্স্ট এই স্কোয়ারটা তোমরা এখানে দিয়ে দিবা, ঠিক আছে। আর আমরা তো এই থিটা এটা ধরেই নিয়েছিলাম, তো সেইটা থিটাও দিয়ে দেবা, এটা আমাদের থিটা। তারপর ভাইয়া লম্ব বাই অতিভুজের জায়গা, তারপর এই স্কোয়ারের উপরে স্কোয়ারটা দিয়ে দিলাম। তারপর ভাই এই যে প্লাস চিহ্ন না, প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন দিবা। তারপর ভাই ভূমি বাই অতিভুজ, তাহলে আমরা কি পড়েছিলাম, ভূমি বাই কস ইকুয়ালস টু কি, কস থিটা ইকুয়ালস টু কি পড়ছিলাম আমরা, যে ভূমি বাই অতিভুজ। কি ভাই আমি পড়ছি না? তো ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি বাই অতিভুজ, তো ভূমি বাই অতিভুজের জায়গায় আমি কি ভাইয়া কস থিটা বসাইতে পারি না? তোমরাই বলো। অবশ্যই পারি। তো ভাইয়া এইটুকু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এই যে ভূমি বাই অতিভুজ, এইটার ভিতরে আমি কস থিটা লিখতে পারি। তো কস থিটা লিখলাম, কস থিটা, এটা কস হবে, দেখো এটা কস থিটা। তারপর ভাইয়া এই যে স্কোয়ারটা না, এই স্কোয়ারটা এখানে দিয়ে দিবা, ঠিক আছে। তারপর ভাই এই সমান চিহ্ন সমান এই 1, এটুকু আমাদের এখন কাজে লাগবে না, এটুকু আমি মুছে দিই, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে লিখে দিয়েছিলাম। তো ভাই দেখো কি আমরা একটা সূত্র পাইলাম, দেখো তো আমরা একটা সূত্র পেয়েছি কি না, বলো এটি কি একটা সূত্র না? আমরা কিন্তু সূত্রগুলো কীভাবে প্রমাণ করে সেটা আমি তোমাদের দেখাইলাম এই ক্লাসে। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা কিন্তু আমাদের একটা সূত্র। দেখো ভাইয়ারা এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার অন হলো, এটা আমাদের একটা সূত্র। তো ভাইয়া এখন আমি এই সূত্রটা দিয়ে আমি আরও 2টা সূত্র তৈরি করব। তো ভাইয়া এইটুকু আমি মুছে দিই, এইটুকু তো তোমার উঠানো হয়েছে, তো এইটুকু আমি মুছতে পারি, এখন এইটুকু মুছে দিই, ঠিক আছে। তো এইটুকু দিয়ে এই সূত্রটা দিয়ে আমরা 2টা সূত্র প্রমাণ করব। তো সাইন স্কোয়ার থিটা এইটাকে আমরা বাম পাশে রাখবো, এটাকে কী করবো আমরা বাম পাশে রাখবো, বাম পাশে রাখলাম, ঠিক আছে। তারপর এই যে ভাইয়া সমান চিহ্ন দিবা, তারপর ভাই এই যে 2, এই 2 এর 2 দিবা। তারপর ভাইয়া এই যে এখানে রয়েছে কি প্লাস কজ স্কোয়ার থিটা, এখানে বাম পাশে রয়েছে প্লাস কজ স্কোয়ার থিটা, এটাকে যদি আমি সমান চিহ্ন ডান পাশে নিয়ে যাই তাহলে আমাদের মাইনাস কজ স্কোয়ার থিটা হবে। তো মাইনাসের মাইনাস দেবা, তারপর কজ স্কোয়ার থিটা, এইটাও কিন্তু আমাদের একটা সূত্র, ঠিক আছে, এটাও কিন্তু আমাদের একটা সূত্র। তো এই যে ফার্স্টের এই সূত্রটা দিয়ে আমি কিন্তু আরেকটা সূত্র তৈরি করে দিতে পারি। কি তৈরি করে দিতে পারি? দেখো ভাইয়া
এইখানে যদি আমরা কজ স্কোয়ার থিটাকে যদি এখন আমরা বাম পাশে রাখি, কী ভাই রাখতে পারি না? তোমরাই বলো। এখানে প্লাস চিহ্ন, এই প্লাসে প্রথমে লিখলে প্লাস চিহ্ন দেওয়া লাগে না। তারপর ভাই এই যে সমান চিহ্ন দিবা। তারপর ভাই এই যে অন না, এই অনের অন দিবা। তারপর ভাই এখানে কিছু নাই কি, এখানে প্লাস সাইন স্কোয়ার থিটা। তো এই প্লাস সাইন স্কোয়ার থিটা এটা কি বাম পাশে আছে, এটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে, মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তো এইটা আমাদের একটা সূত্র। তো ভাই আমরা কয়টা সূত্র পাইলাম? 3টে সূত্র পেলাম। এই 3টে সূত্র তোমরা এভাবে মানে প্রমাণ করা যায়, তো এই 3টে সূত্র মুখস্থ করে নিবা। তো এখন আমি এটুকু তোমরা উঠিয়ে নাও। এখন আমি এবার একটা আরও সূত্র আছে আমাদের, আরও 6টা সূত্র আছে, সেই 6টা সূত্র আমি তোমাদের প্রমাণ করে দিব। তো আমি একটা মুছে দিচ্ছি, ঠিক আছে ভাই? এটা তোমরা উঠিয়ে নাও, আশা করি উঠানো হয়েছে। তো আমি এখন মুছে দিলাম। এখন ভাই আবার লিখবা যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের লিখলাম আবার, এটা উপরে লেখা থাকবে না, বুঝছো? এটা আমাদের আর মুছা লাগবে না, এটা আমি লিখে দিই যে পিথাগোরাসের কি ভাইয়া উপপাদ্য অনুসারে। এখন দেখো ভাইয়া আমরা কি লিখছিলাম, আমরা কি এসির অতিভুজ ধরে নিয়েছি, কারণ তোমাদের তো বুঝিয়ে দিয়েছিলাম। তো এখন লিখবা অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কি ভাই এটা তোমরা লিখবে না? এটা তো তোমরা জানো, এটা তো সূত্রটা। তো এখন আমরা প্রথমে কি করেছিলাম, অতিভুজ ধারা দুই উভয় পক্ষকে কি করে নিয়েছিলাম, ভাগ করে নিয়েছিলাম। এখন আমরা কি করব, লম্ব দিয়ে ভাগ করে নিব, লম্ব স্কয়ার দিয়ে উভয় পক্ষকে ভাগ করে নিব। তো আমি করি, তাহলে আমাদের এখানে হবে কি লম্ব স্কয়ার, তারপরে এই জায়গায় কি হবে আমাদের লম্ব স্কয়ার। উভয় পক্ষকে আমরা কি করলাম, তোমরা এখানে ছোট্ট করে লিখে নিতে পারো যে উভয় পক্ষকে লম্ব স্কয়ার দিয়ে ভাগ করে পাই লম্ব স্কয়ার। তো এখন ভাইয়া অতিভুজ স্কয়ার আর লম্ব স্কয়ার কি কাটাকাটি যায় না? ভাই এটা কাটাকাটি যায় না। তো আমরা এইটাকে এইভাবে লিখতে পারি না যে অতি ভাই লম্ব লিখে তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপর এই যে 2টা স্কয়ার না, এটা একসাথে দিয়ে দিতে পারি না? তাহলে অতিভুজেও স্কয়ার পাবে, লম্ব স্কয়ার পাবে, এটা আমরা এইভাবে লিখতে পারি, বুঝছো? তো এইটা আমরা লিখে তারপর ভাই এই যে সমান চিহ্ন না, এই যে সমান চিহ্ন, এই সমান চিহ্ন দিবা। তারপর ভাই লম্ব স্কয়ারে ওই লম্ব স্কয়ার পাবে। তো লম্ব স্কয়ার আর এই পাশে ওপরে লম্ব স্কয়ার, এই লম্ব স্কয়ার। তারপর ভাই ভূমিতেও তো কিন্তু আমাদের লম্ব পাবে। তো এই প্লাস চিহ্ন দিয়ে তারপর ভাই এইটা লিখতে হবে। তো এইটা লিখবা যে ভূমি স্কয়ার, তারপর ভাই এই যে লম্ব স্কয়ার, এখন দেখো ভাইয়া অতিভুজ বাই লম্ব, এইটা আমরা কি সূত্র কিভাবে পড়েছিলাম দেখো। এটাকে আমি তোমাদের এই জায়গায় লিখে দিই, আমাদের যেহেতু জায়গা নেই, তো ভাই এই জায়গায় আমি তোমাদের লিখে দিই যে অতিভুজ বাই লম্ব। এটাকে কি পড়েছিলাম আমরা, দেখো তো আমরা কি পড়েছিলাম, কোসেক এটা ইকুয়ালস টু কি ভাইয়া অতিভুজ বাই লম্ব। কি ভাই এটা আমরা তোমাদের একটু আগে আমি পড়িয়ে দিয়েছি না যে কোসেক থিটা যে অতিভুজ বাই লম্ব। তো ভাই অতিভুজ বাই লম্ব এই জায়গায় কি অতিভুজ বাই লম্ব, এখানে অতিভুজ বাই লম্ব এই জায়গায় কি ভাই আমরা কোসেক থিটা লিখতে পারি না? অবশ্যই পারি। তো কোসেক থিটা লিখলাম, কোসেক থিটা লেখার পর ভাই এই যে স্কয়ারটা না, এই স্কয়ারটা এখানে দিয়ে দিবা, ঠিক আছে? এটা দেওয়ার পর ভাই এই যে সমান চিহ্ন দিবা, এই সমান চিহ্ন দিবা। তারপর ভাই এখানেও লম্ব স্কয়ার, এখানেও লম্ব স্কয়ার, কাটাকাটি যায়। তো এখানে থাকে কি, এখানে শুধু থাকে একটা 1, সেই 1-এর 1 লিখে দিবা। তারপর এই যে প্লাস চিহ্ন দিবা। তারপর ভাই এখানে ভূমি স্কয়ার ডিভাইডেড বাই লম্ব স্কয়ার। তো এইটা আমরা কি পড়ছি ভাইয়া, ভূমি স্কয়ার বাই লম্ব। তো এটাকে আমরা একসাথে লিখবো না, এটাকে আমরা একসাথে লিখলে হয় কি ভাইয়া ভূমি বাই লম্ব। তো ভাইয়া ভূমি বাই লম্ব তোমরা কি পড়ে নিয়েছিলা বলো তো? ভূমি বাই লম্ব কি আমাদের কট থিটা কি পড়ছিলাম আমরা, ভূমি বাই কি ভাইয়া লম্ব, ঠিক আছে? এটা কিন্তু আমরা এই ভূমি বাই লম্ব
এটা দিয়ে কিন্তু আমাদের কট থিটার একটা সূত্র আছে, সেটা তোমার পড়ছিল। তাহলে আমরা ভূমি বাই লম্বর জায়গায় আমরা কি বসিয়ে নিতে পারি? অবশ্যই কট থিটা বসাই নিতে পারি। তো এইটুকুর জায়গায় আমরা কি বসাইতে পারি? এই কোসেক স্কোয়ার থিটা এইভাবে থাক, কোসেক স্কোয়ার থিটা এইভাবে এইভাবে রাখলাম, তারপর ভাই সমান চিহ্ন, তারপর অন, তারপর ভাই এই প্লাস, তারপর ভাই ভূমি বাই লম্বের জায়গায় কি আমি কট থিটা বসাইতে পারি? অবশ্যই পারি। তো কট থিটা বসাইলাম, তারপর ভাই এই উপরের যে স্কোয়ারটা না, এই স্কোয়ারটা এখানে তোমরা দিয়ে দিবা। ঠিক আছে? তো ভাইয়া আমাদের যেহেতু নিচে জায়গা নাই, তো আমি উপর দিয়ে একটু মুছে দিই। তো উপর দিয়ে আমি এই জায়গা দিয়ে আমি মুছে দিই। কীভাবে মুছতে পারি? এই জায়গা দিয়ে আমি মুছে দিই। দেখো আমাদের এই নিচের লাইনটি কিন্তু আমি উপরে লিখে দিচ্ছি, তোমরা নিচে লিখবা। আর ভাই এই সমান চিহ্ন দিবা, সমান চিহ্ন দিতে পারি কোসেক স্কোয়ার থিটা না, এইটা এখানেই থাকবে এভাবে, কোসেক স্কোয়ার থিটা, এটা দিলাম। তো ভাইয়া এখন এই আমাদের ডান পাশে, আমার হাতের ডান পাশে কট স্কোয়ার থিটা, মানে সমান চিহ্নের এই পাশে, তো কট স্কোয়ার থিটাকে যদি আমি আমার বাম পাশে নিয়ে আসি, এখানে আছে প্লাস কট স্কোয়ার থিটা, এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে আমাদের হবে কি মাইনাস কট স্কোয়ার থিটা। তো এখানে লিখবো মাইনাস কট স্কোয়ার থিটা। তারপর ভাই এই যে সমান চিহ্ন না, এই সমান চিহ্ন দিবা। আর এখানে তো শুধু একটা অন থেকেই যায়, তো সেই অন থেকে যাবে। তো ভাইয়া এই হলো আমাদের একটা সূত্র, এই সূত্রটা তোমরা মুখস্থ করে নিবা। তো এই সূত্রটা দিয়ে কিন্তু আমাদের দুইটা সূত্র প্রমাণ করা যায়। তো সেই দুইটা সূত্র তোমাদের প্রমাণ, এই কিন্তু আমাদের আবার একটা কিন্তু ভাই সূত্রই, এই কিন্তু আমাদের একটা সূত্র। এই সূত্রটা আবার এই জায়গা দিয়ে তৈরি করা যায়। এখন যদি আমরা কোসেক স্কয়ার থিটা এই পাশে রেখে আবার অন, আর এই পাশে আছে মাইনাস কট স্কয়ার থিটা, এটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে অন প্লাস কট স্কয়ার এই লাইনটি আসে। তো এটাও কিন্তু একটা সূত্র। তো ভাই এই একটা সূত্র, এই একটা সূত্র, দুইটা সূত্র। তো এই জায়গা দিয়ে কিন্তু আমরা আরেকটা সূত্র তৈরি করে নিয়ে আসতে পারি। দেখো ভাইয়া আমরা কি করছিলাম, এই কট স্কয়ার থিটাকে আমরা বাম পাশে নিয়ে আসছিলাম, তো এইটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো না, আমরা অনটাকে বাম পাশে নিয়ে আসবো, আর কট স্কয়ার থিটা ওইটা ওই পাশে থাকবে। তো ভাইয়া এখানে এই যে কোসেক স্কয়ার থিটা এটা এইভাবেই থাকবে, কোসেক স্কয়ার থিটা এইভাবেই থাকলো। তারপর ভাইয়া এখন আমরা এখানে কি আছে ভাইয়া, এই যে অনটা, এই অনটাকে আমরা ওইটা কি আছে ডান পাশে আছে, ডান পাশ দিয়ে যদি আমরা বাম পাশে নিই তাহলে মাইনাস অন হবে, মাইনাস অন ইকুয়াল। তারপর ভাই এই কট স্কয়ার থিটাকে আমরা ডান পাশে নিয়ে যাব। তো এখানে আছে প্লাস মাইনাস কট স্কয়ার থিটা, আর ওই ডান পাশে গেলে হবে কি হয় প্লাস কট স্কয়ার থিটা। তো প্রথমে লিখলে সমান চিহ্ন দিয়ে, তারপর প্রথমে লিখলে আমাদের প্লাস চিহ্ন দেওয়া লাগে না। তো তারপর আমরা লিখবো কট স্কয়ার থিটা, এই পাশে গেলে কি হবে ভাইয়া প্লাস, তো প্লাস কট স্কয়ার থিটা। এটাও কিন্তু আমাদের একটা সূত্র। তো ভাইয়া তোমরা এই তিনটে সূত্র, এই একটা সূত্র, তারপর এই একটা সূত্র, একটা দুইটা এই তিনটা সূত্র তোমরা একটু উঠিয়ে নাও। ঠিক আছে, আশা করি ভাই তোমাদের উঠানো হয়েছে। তো আমি এখন মুছে দিই, তো এখন মুছতে পারি আমি কিন্তু তোমাদের এই ত্রিভুজটা দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম। তো ভাইয়া এটা মুছলাম। এখন ভাই আবার লিখবা তোমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আবার কি লিখবা, তারপর আবার লিখবা অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার, আমি একটু দ্রুত লিখে দিই, লম্ব স্কয়ার ইকুয়ালস টু প্লাস ভূমি স্কয়ার। তো ভাইয়া অতিভুজ স্কয়ার, এখন দেখো তো আমরা প্রথমে ফার্স্টে কী করেছিলাম, অতিভুজ স্কয়ার দ্বারা উভয়পক্ষকে ভাগ করছিলাম। তারপর আমরা কি করছিলাম সেকেন্ডে, মানে দ্বিতীয়তে আমরা কি করেছিলাম যে লম্ব স্কয়ার দিয়ে উভয়পক্ষকে ভাগ করেছিলাম। এখন আমরা শুধু রয়ে গেল ভূমি স্কয়ার দিয়ে ভাগ করা। তো আমরা সেটা এখন করি যে ভূমি স্কয়ার দিয়ে উভয়পক্ষকে ভাগ করে পাই। তো ভূমি স্কয়ার দিয়ে উভয়পক্ষকে ভাগ করে নিবা, যে ভূমি স্কয়ার, তাহলে আমাদের কি হবে ভাইয়া, এখানেও ভূমি স্কয়ার। হ্যাঁ, অতিভুজ বাই ভূমি, এটাকে এইভাবে লেখা যায় না, তোমাদের তো আমি প্রথমেই বলে দিচ্ছি অতিভুজ ভাই ভূমি লেখার পর ভাইয়া এই যে ভাইয়া দুইটা স্কয়ার না, এই দুইটা স্কয়ার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি এই স্কয়ারটা দিয়ে দিতে পারি, তাহলে এই অতিভুজও স্কয়ার পাবে, ভূমিতেও স্কয়ার পাবে, একই কথা। তারপর ভাই এই সমান চিহ্ন দেবা, তারপর ভাই লম্ব স্কয়ারে ভূমি স্কয়ার পাবে, তো লম্ব বাই ভূমি, তারপরে এই স্কয়ারটা একসাথে আমি দিয়ে দিই, তারপর ভাই এই প্লাস চিহ্ন না, এই প্লাস চিহ্ন দিবা, তারপরে ভাই ভূমি বাই ভূমি হবে, এবার ভূমি বাই এই ভূমি হবে। তো এই যে ভাই এখানে যে একটা স্কয়ার হতো না, একটা লাইন করা লাগতো, তো সেই আমি এটা একসাথে স্কয়ার করে দিব না, থাক এটাকে আমি এইভাবেই লিখে দিই যে ভূমি স্কয়ার, তোমাদের বুঝতে সুবিধা হইবেন। তো ভাই এটা কিন্তু ভূমি স্কয়ার, এটা কিন্তু স্কয়ার হয় না, এটা খারাপ, দাঁড়াও তোমাদের ভূমি স্কয়ার। তো ভাইয়া এখানে ভূমি স্কয়ার এটা কি কাটা যায় না, উপরে লবে হরে কি ভূমি স্কয়ার, এখানে শুধু থাকবে কি ভাইয়া, শুধু একটা অন থাকবে, তো প্লাস অন থাকবে। তো ভাই অতিভুজ ভাই ভূমি, এই জায়গায় কি আমরা কি বসাইতে পারি, অতিভুজ বাই ভূমি, এটা কি আমি কি পড়ে নিয়েছিলাম, দেখো
সেক থিটা, সেক থিটা ইকুয়ালস টু কি ভাইয়া, অতিভুজ ভাই ভূমি, কি ভাইয়া, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। এই যে অতিভুজ বাই ভূমির জায়গায়, এই অতিভুজ বাই ভূমির জায়গায় কি আমি সেক থিটা বসাইতে পারিনি? আমি কিন্তু তোমাদের প্রথমেই এই সূত্রগুলো কিন্তু আমি তোমাদের লিখে দিছি। তো ভাইয়া অতিভুজ বাই ভূমির জায়গায় কি লিখতে পারি আমরা? সেক থিটা লিখতে পারি। তো সেক থিটা লেখার পর ভাইয়া এই যে ভাই এই স্কোয়ারটা এখান দিয়ে দেবো, কাজ শেষ, আমাদের বাম পাশের কাজ শেষ। তারপর ভাই এই সমান চিহ্ন দিবা। তারপর লম্ব বাই ভূমি হবে। এখন দেখো তো আমরা লম্ব বাই ভূমি কি পরে তোমাদের সূত্রটা লিখে দিয়েছিলাম। লম্ব বাই ভূমির সূত্র কি লিখে দিয়েছিলাম বলো তো তোমরা? লম্ব বাই ভূমি, যে লম্ব বাই ভূমি, এটাকে আমি কি বলেছিলাম? ট্যান থিটা। কি ভাইয়া তোমাদের বলেছিলাম না ট্যান থিটা? তো লম্ব বাই ভূমির জায়গায় আমি ট্যান থিটা বসাইতে পারি। তো সেইটাই করিলাম আমরা, ট্যান থিটা বসানোর পর ভাই এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারটা এখানে দিয়ে দিব। তারপর ভাই প্লাসের প্লাস দিব। তারপর এই উপরে ভূমি স্কোয়ার প্লাস ডিভাইডেড বাই ভূমি স্কোয়ার, এটা কাটা চলে যায়, তাহলে আমাদের শুধু থাকে কি অন থাকে। তো সেই অনের অন লিখে দিলাম। এখন ভাইয়া এটা কিন্তু আমাদের একটা সূত্র হয়ে গেল, ঠিক আছে ভাইরা? এটা কিন্তু আমাদের একটা সূত্র। তো এটাকে দিয়ে আমি একটা সূত্র তৈরি করতে পারি। এই সূত্র দিয়ে আমি দুইটা সূত্র তৈরি করতে পারি। কীভাবে তৈরি করতে পারি? যে সেক স্কোয়ার থিটা। এখন ভাই এই ট্যান স্কোয়ার কি ডান পাশে রয়েছে আমার, তো এইটাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি, বাম পাশে নিয়ে আসলে মাইনাস, তো ট্যান স্কোয়ার থিটা। তারপর ভাই এই যে প্লাস ওয়ান, এই প্লাস ওয়ানের প্লাস ওয়ান এখানে থেকে যাবে। তো প্রথমে লিখলে প্লাস চিহ্নটা দেওয়া লাগে না। তাহলে আমাদের এই একটা কিন্তু সূত্র, এই কিন্তু আমাদের এটা সূত্র। এই দুইটা সূত্র তোমরা মুখস্থ করবা। এই একটা সূত্র, এই একটা সূত্র, এই দুটো সূত্র। আবার এই সূত্র, এইটা দিয়ে আমাদের আর একটা সূত্র তৈরি করা যায়। সো সেই সূত্রটা কি আমি তোমাদের এটা তৈরি করে দেখাই। দেখো ভাইয়া আমাদের নিচে জায়গা খুবই কম, দেখো তারপরে আমি তোমাদের বুঝিয়ে দিই। তবে এই দুটো সূত্র কিন্তু আমরা তৈরি করলাম। এখন আমরা কি করতে পারি? এখন এই সেক স্কোয়ার থিটাকে আমরা সেক স্কোয়ার থিটা লিখলাম, ঠিক আছে? তারপর ভাইয়া এই প্লাজনটা নাই, প্লাজনটা আমি ওইটা ডান পাশে আছে, ডান পাশ দিয়ে যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে কি হবে? মাইনাস অন হবে না? সেক স্কোয়ার থিটা মাইনাস অন। তারপরে ভাই এই ট্যান স্কোয়ার এভাবেই থেকে যাবে। কি ভাইয়া লিখতে পারি না? অবশ্যই পারি। তো ভাই এই কিন্তু আমাদের একটা সূত্র, এই কিন্তু আমাদের একটা সূত্র। তো ভাই এই আমাদের তিনটে সূত্র পেলাম, ঠিক আছে? তো এই তিনটে সূত্র তোমরা একটু উঠিয়ে নাও, কষ্ট করে তোমরা একটু উঠিয়ে নাও ভাইয়ারা। আশা করি ভাই তোমাদের উঠানো হয়েছে। তো আমি এখন মুছে দিই ভাই, বুঝছো ভাইয়া? তোমাদের এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করে নিতে হবে। তো আমি শুধু দেখাইলাম যে কীভাবে এগুলো প্রমাণ করা যায়, ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো কীভাবে প্রমাণ করা যায় সেইটা আমি তোমাদের দেখাইলাম। তো ভাই এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করে নিতে হবে কষ্ট করে। তো এটা তোমরা মুখস্থ করে নিবা। এখন ভাইয়া এর কিন্তু আরও সূত্র আছে। কি সূত্র আছে? এখন এটাও আমি মুছে দিই, এটাকে আমাদের দরকার নাই। এটুকু মুছে দেবো, হ্যাঁ মুছে দিই, আমাদের এটুকুর কোনো কাজ নাই আমাদের। আশা করি তোমাদের উঠানো হয়েছে। তো হ্যাঁ এখন আমরা লিখতে পারি কি, আমি কি বলছিলাম তোমাদের যে সাইনের বিপরীত, সাইনের সাথে সম্পর্ক কার? কোসেকের সম্পর্ক। তো ভাইয়া সাইনে যদি আমি সাইন থিটা যদি লিখি, কোন যদি আমরা থিটা ধরি, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? অন বাই কোসেক থিটা। কি লিখতে পারি না? অবশ্যই পারি। তারপর ভাই সাইন থিটা সমান অন বাই কোসেক থিটা লিখলাম। তারপর ভাই কস থিটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? কস থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি অন বাই সেক থিটা। কি ভাইয়া পারি না? বলো তোমরা, এই বলো সেটা আমরা পারি। তারপর ভাইয়া সাইন লিখলাম, কস লিখলাম, তারপর ট্যান থিটা কি ভাইয়া? অন বাই কট থিটা। এটা কিন্তু আমরা লিখতে পারি। কি ভাইয়া পারি না? তোমরাই বলো। তো সাইন থিটা ইকুয়ালস টু অন বাই কসেক থিটা, কস থিটা ইকুয়ালস টু অন বাই সেক থিটা, ট্যান থিটা ইকুয়ালস টু অন বাই কট থিটা। এটা তোমরা মুখস্থ করে নিবা। এটা আমি কি বলছিলাম যে সাইনের সাথে কোসেকের সম্পর্ক, বিপরীত সম্পর্ক, তারপর কোসেকের সাথে সেকের সম্পর্ক, তারপর ট্যানের সাথে কি কটের সম্পর্ক। এটা তো তোমাদের আমি বলেই দিয়েছিলাম, ঠিক আছে ভাইয়েরা? দেখো ভাইয়া এটাকে আবার কি লেখা যায়? যে এইটুকু আমি লিখলাম না, সাইন থিটা ইকুয়ালস টু অন বাই কোসেক থিটা, তো আবার লেখা যায় যে কোসেক থিটা। কোসেক থিটা ভাই কার সাথে সম্পর্ক? অবশ্যই সাইনের সাথে সম্পর্ক। তো ভাই আবার লিখবো অন বাই, এটা অন হয় না, আবার লিখবো ওয়ান বাই সাইন থিটা, ঠিক আছে? যার সাথে যার সম্পর্ক সেটা দিয়ে তোমরা লিখবা। তারপর ভাই আবার এই যে সেক থিটা লেখার পর তোমরা লিখতে পারো ওয়ান বাই কি লিখতে পারো? ওয়ান বাই আবার কস থিটা লিখতে পারো, ওয়ান বাই কস থিটা। তারপর ভাইয়া আবার কট থিটা, তো কট থিটার কী লিখতে পারো ভাই তোমরা? ওয়ান বাই
এই সূত্রগুলো হয় তোমাদের মুখস্থ করে নিতে হবে। তোমরা এই অধ্যায়ে সূত্রগুলো যত দূরত্ব পারবা, ঠিক আছে, সূত্রগুলো যত মুখস্থ করে পারবা তোমরা, মুখস্থ করে তাহলে তোমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারবা। তো 1/, আমরা কি লিখতে পারি, tan থিটা আমরা লিখলাম, ঠিক আছে, সিম্পল। তো এলে আমাদের আরও সূত্র, তো এলে আমাদের সূত্র, এটার সাথে এর সম্পর্ক, তারপর এর সাথে এর সম্পর্ক, তারপর ভাই এই এর সাথে এই এরও সম্পর্ক রয়েছে, ঠিক আছে। এই সূত্রগুলো তোমরা মুখস্থ করে নেবে। এখন ট্যানেরও কিন্তু আরেকটা সূত্র আছে আমাদের। ট্যানে আমরা কি লিখতে পারি ভাইয়া, দেখো tan থিটা সমান, tan থিটা সমান কি লিখতে পারি, tan থিটা আমরা লিখতে পারি sin থিটা বাই cos থিটা। কি ভাই আমরা লিখতে পারি না? অবশ্যই পারি। তো এখন আমরা কি কর ভাইয়া, cos থিটা লিখলাম। এখন আমরা আরও একটা সূত্র আছে যে cot থিটা কি লিখবো ভাই, আমরা cot থিটা লিখবো cos থিটা বাই sin থিটা। এটা কিন্তু আমাদের একটা সূত্র। এই দুটো সূত্র কিন্তু তোমাদের মুখস্থ করে নিতে হবে। এই দুটো সূত্র, এটা কীভাবে আসে সেটা তোমাদের প্রমাণ করে দেখাইলাম না, এটা প্রমাণ করে দেখাবো যখন ম্যাথ করবো তখন। তোমাদের এগুলো ছোটো, বুঝছো, বড় যেগুলো প্রমাণ করা লাগতো সেগুলো আমি তোমাদের প্রমাণ করে দিছি। তো এখন এই দুটো সূত্র তোমাদের মুখস্থ করে নিতে হবে, তো ভাই এটা তোমাদের উঠানো হয়েছে, তো আমি এটা মুছে দিই, এখন মুছে দিই ভাই, বুঝছো। এখন ভাই আমরা কি শিখবো, আমরা শিখবো এখন 9.2-তে যে আমাদের অঙ্কগুলো করবো, সেই অঙ্কগুলো করতে কিন্তু আমাদের আরও সূত্রের প্রয়োজন হবে। সেই সূত্রগুলোও কিন্তু আমি এই ক্লাসে তোমাদের নিয়ে আলোচনা করব। তো সেই সূত্রগুলো আমি যদি তোমাদের লিখে দিই, যে sin 30 ডিগ্রির মান কত, তো এগুলো তোমরা অনেকেই মনে রাখতে পারো না। তারপর sin 45 ডিগ্রির মান কত, cos 45 ডিগ্রির মান কত, এগুলো ভাই সহজেই তোমরা মনে রাখতে পারবা। তো আমি তোমাদের ঘরে রেখে দেখো, আমি তোমাদের এই জায়গায় আমি তোমাদের ঘর রেখে আমি তোমাদের বুঝিয়ে দিব, বুঝছো ভাইয়া। দেখো তোমরা কয়টা হলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তারপর ভাইয়া 7টা, ঠিক আছে ভাইয়ারা। আমার আঁকা হয় নাই ঠিকভাবে, বুঝছো, এটাকে তুমি এইভাবে দিয়ে দেবা। তারপরে ভাইয়া আমাদের ত্রিকোণমিতিক অনুপাত ভাইয়া কয়টি, 6টি। তো সেই 6টি আমরা এখানে ছোট্ট করে লিখে নিব। তারপর ভাইয়া 0 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি, তারপর ভাইয়া 45 ডিগ্রি, তারপরে 60 ডিগ্রি, তারপর 90 ডিগ্রি, ঠিক আছে। তো এখানে লিখবা যে, এখানে কি লিখতে পারো দেখো, এখানে তোমরা লিখবা, তোমাদের অবশ্যই বই আছে, বইয়ে দেখো, আমি তোমাদের দেখাই যে ভাইয়া বইয়ে দেখো, তোমরা 190 পৃষ্ঠায় চলে যাবা। তো 190 পৃষ্ঠায় আমাদের এই যে এখানে দেওয়া আছে সাইনের মান কত, তারপর কোসের মান কত, টেনের মান কত, এই যে ভাই দেখো না, এই যে আমাদের দেওয়া আছে। তো এইগুলো এই যে মান, এর মান কিন্তু তোমরা মুখস্থ করে রাখতে পারবে না। অনেকেই মুখস্থ করতে পারে, আবার অনেকেই পারে না, ঠিক আছে। এগুলো আবার শর্টকাটেই বের করা যায়। তো সেইটা আমি তোমাদের এখানে বের করে দিব। এখানে লিখবা অনুপাত কোণ, এখানে লিখবা কি ভাইয়া, অনুপাত বা কোণ। ফার্স্টে কি 0 ডিগ্রি, তারপর ভাই কি 0 ডিগ্রি পর 30 ডিগ্রি, 30 ডিগ্রির পর কী রয়েছে 45 ডিগ্রি, তারপর 60 ডিগ্রি, তারপর 90 ডিগ্রি। এটা তো তোমরা জানো। তো এখানে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত মোট কয়টি, 6টি। তো সাইন, দাঁড়াও মার্কারটা একটু চেঞ্জ করি, মার্কারটা ঠিক আছে ভাইয়া। এখন দেখো ভাইয়া, সাইন লিখলাম আমরা, তারপর ভাইয়া কস, তারপর কি সাইন কস টেন সরি থিটা না, সাইন কস টেন, কট, সেক, কোসেক, ঠিক আছে ভাইয়া, কোসেক লিখলাম। এখন ভাইয়া সাইন, তোমাকে এখন অনেকেই বলতে পারে যে কট 60 ডিগ্রির মান কত, তোমরা অনেকেই মুখস্থ করে নাও এগুলো, আবার অনেকেই মুখস্থ করে পারো না, এগুলো কিন্তু শর্টকাটে বের করা যায়। তো আমরা কীভাবে বের করব, দেখো আমি আগে তোমাদের সাইনেরগুলো এখানে তোমাদের বের করে দেখাই। তো সাইন
0 ডিগ্রি 30 ডিগ্রি। আমি সাইনের তা আবার এখানে এঁকে নিই, আমাদের আঁকা হয় নাই সাইনের। এটা কি ভাইয়া? সাইনের। তো সাইনে ভাইয়া 0 ডিগ্রি, তারপর 30 ডিগ্রি, তারপর ভাই 45 ডিগ্রি, তারপর ভাই 60 ডিগ্রি, তারপর ভাইয়া 90 ডিগ্রি। তো এটা কি আমাদের সাইনেরটা বের করতে আসি, ঠিক আছে। তো এখন দেখো ভাইয়া সাইনের ক্ষেত্রে এখানে 0 দিবা, তারপর ভাই 1 দিবা, 2 দিবা, 3 দিবা, 4 দিবা, ঠিক আছে। তারপর ভাই আবার 4 দিবা, আবার 4 দিবা, এখানে 4 দ্বারা ভাগ করবা, উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করবা, ঠিক আছে। তারপরে এখন তোমরা রুট করে দিবা, এটাকে রুট করবা, এটাও রুট, এটাও রুট, এটাও, এটাও। তো ভাইয়া এখন রুট এটা এই পুরোটুকু যদি তুমি ক্যালকুলেটারে বসাও তাহলে আমাদের আসবে 0। তো 0 ডিগ্রির মান কী ভাইয়া? আমাদের সাইন 0 ডিগ্রির মান কত ভাইয়া? সাইন 0 ডিগ্রির মান আমাদের 0, ঠিক আছে। তো তারপর ভাইয়া এই 30 ডিগ্রি এখানে 30 ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রির মান কী ভাইয়া? এটা কিন্তু সাইনের মান আমরা বের করতে আছি, ঠিক আছে। সাইনের মান কীভাবে বের করে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। তো সাইনের মান কী ভাইয়া? 1/√, রুট দিয়ে তারপর 1/4 দেওয়া আছে। তো ভাইয়া এই রুট কি? এই 1এও পাবে, এই রুট 4এও পাবে। তো সেইটা আমি রুট 1এও পাবে, তারপর ভাইয়া রুট 4এও পাবে। এখন ভাইয়া দেখো তো এইটুকু, এই রুট 1এর যদি তুমি রুট করো সেই অনই হয়, তো সেই অনে অন থাকবে। তারপর ভাইয়া তুমি যদি রুট 4 দাও, রুট 4 তুমি ক্যালকুলেটারে রুট তারপর 4 লিখবা, তাহলে আমাদের আসবে 2। তো সাইন 30 ডিগ্রির মান কত ভাইয়া? হাফ মানে কি 1/2। তারপর ভাইয়া এই 45 ডিগ্রির মান কি? 45 ডিগ্রির মান এটুকু তো আমি তোমাদের বুঝিয়ে দিলাম, ঠিক আছে। তো এইটুকু আমি মুছে দিই, আমাদের যেহেতু বোর্ডে জায়গা নাই, বুঝছো। তো ভাইয়া এখন 45 ডিগ্রির মান কত? তো এখানে আমি রুট 2/4, এটি কী ভাইয়া? এখন আমাদের রুট কি 2তেও পাবে আর এই 4এও পাবে। তো 4এ পাবে, তুমি যদি রুট লিখে তারপর 2 লেখো ক্যালকুলেটারে, তাহলে সেই রুট 2 থাকবে। তারপর ভাইয়া এই রুট 4 তোমরা ক্যালকুলেটারে রুট 4 দিবা, তাহলে আসবে কত? 2 আসবে। তো এখন ভাইয়া এই রুট 2 থাকবে, ঠিক আছে ভাইয়া। দেখো ভাইয়া এখানে এই রুট 2 থাকবে। তারপর ভাই এই 2 এর আমরা কি লিখতে পারি? তোমরা এটা জেনে রাখো যে দুইটা রুট 2 মানে রুট 2 গুণ রুট 2 যদি আমরা গুণ করি তাহলে আমাদের শুধু একটা 2 আসে, আস্তে একটা 2 আসে। তো এখানে শুধু 2 আসে, 2 এর জায়গায় আমরা কি লিখতে পারি? বুদ্ধি করি, রুট 2 গুণ রুট 2। এই রুট 2 গুণ করলে কিন্তু 2ই হয়, ঠিক আছে। তো 2 এর জায়গায় আমরা রুট টু লিখতে পারি, ওই একই কথা। তো ভাইয়া এখন ভাই দেখো লবেও রুট 2 আর নিচে এই হরেও রুট 2, তো রুট টু কেটে দিতে পারি। তো উপরে কিছু নাই মানে কি অন থাকে, অন থাকে। আর এই নিচে এই দিয়া তারপর এই যে ভাইয়া নিচে থাকে কি শুধু রুট 2 থাকে। তো ভাইয়া সাইন 45 ডিগ্রির মান কত ভাইয়া? 1/√2। এইটুকু কিন্তু আমাদের রাফ করে তোমাদের বের করতে হবে, ঠিক আছে। এটুকু বের করে নিতে হবে। তো ভাইয়া আমি এখন এখানে কি পেয়েছিলাম? আমরা সাইন 45 ডিগ্রির মান কত পেয়েছিলাম? 1/√2। তো সেই 1/√2 আমরা এখানে লিখে দিব, ঠিক আছে। তো ভাইয়া এখন সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রি। তো সাইন 60 ডিগ্রির মান কি? আমাদের এখানে √3 আর এখানে 4। তো ভাইয়া রুট কি দুজনই পাবে। তো √3 তুমি রুট দিয়ে তারপর 3 লিখবা, তাহলে আমাদের √3 হবে। তো রুট দিয়ে তুমি তারপরে ভাইয়া এই √4 তোমরা ক্যালকুলেটারে উঠিয়ে নিবা। ক্যালকুলেটারে উঠালে হবে কি জানো? 2 আসবে। তো সাইন 60 ডিগ্রির মান আমাদের আসে কত? √3/2। তো √3/2 আসলো, ঠিক আছে ভাইয়া। তো এখন সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান কত? দেখো এই √4 আমাদের আসবে কি? যদি তুমি √4 করো তাহলে আসবে 2, আর এই পাশে নিচে আসবে কি 2। তো 2 তো কাটা গেলে আমাদের আসে কি সাইন 90 ডিগ্রির মান কত ভাই আসে? এই অন আসে না ভাইয়া? সেই অনের অন লিখে দিবা, ঠিক আছে ভাইয়া। তোমরা যদি সাইনের মানটা এভাবে বের করে নিতে পারো তাহলে তোমরা ত্রিকোণমিতিতে আরও যে 5টা অনুপাত রয়েছে সেই 5টা অনুপাতেরও যে এই 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এর মানগুলো তোমরা বের করে নিতে পারবা, ঠিক আছে ভাইয়েরা। দেখো তোমরা এটুকু দেখো আমরা সাইন 0 ডিগ্রির মান আমরা 0 পেয়েছি, তাহলে আমরা সাইন 0 ডিগ্রির মান 0 বসাইতে পারি। কীভাবে পারি না? অবশ্যই পারি। তারপর ভাই সাইন 30 ডিগ্রির মান আমরা হাফ পেয়েছি, তো হাফ বসাইলাম, ঠিক আছে। তারপর ভাই সাইন 45 ডিগ্রির মান আমরা কি 1/√2 পেয়েছি, তো 1/√2 বসাইলাম। তারপর ভাইয়া সাইন 60 ডিগ্রির মান আমরা কত পেয়েছি? √3/2। তো সাইন 60 ডিগ্রির মান আমরা √3/2 বসাইতে পারি,
অবশ্যই পারি। তারপর ভাইয়া সাইন 90 ডিগ্রি মান আমরা কত পেয়েছি? 1 পেয়েছি, তো 1 বসাইতে পারি। ঠিক আছে, তো ভাইয়া এখন আমাদের যেহেতু আমাদের এখানে আমরা কীভাবে বের করে সেটা আমরা দেখলাম, তো এইটুকু আমি এখন মুছে দিই। এইটুকু তো আমরা ওখানে লিখলাম, ঠিক আছে, তো এইটুকু তোমরা উঠিয়ে নিবা, বুঝছো ভাইয়া? তো এখন এটাও মুছে দিই। ঠিক আছে ভাইয়া, এখন ভাইয়া কসের মান কীভাবে আমরা বের করব, কী ভাইয়া সেটা তোমরা বলবো না? দেখো তোমরা কসের মান তোমরা যদি বের করতে চাও, দেখো এখানে ভাই এই যে অনটা না, এই অনটা তোমরা এই জায়গায় লিখবা, লিখলা? তারপর ভাই এই যে √3/2 এইটা তোমরা এই জায়গায় লিখবা, এটা টেকনিক, ঠিক আছে। আর এই 1/√2 এটা এই জায়গায় থাকবে। তারপর এই যে 1/1 এইটা হাফ না, এই হাফটা যাবে এখানে। তারপর ভাই এই যে 0 যাবে এই cos 90 ডিগ্রির জায়গায়, ঠিক আছে, সেটা আমরা লিখলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। তো ভাইয়া এখন বাবা ভাইয়া সাইন আর কজের মান তো আমরা বের করতে পারলাম। সাইনের মান তো আপনি এখানে দেখাই দিলেন, তারপর কসের তো আপনি বললেন যে এই অনটা আসবে এই 0 ডিগ্রির মানের জায়গায়, 0 ডিগ্রিতে আসবে অন, তারপর √3/2 এই জায়গায় আসবে, তারপর এই 1/√2 এটা এই জায়গায় 1/√2 থাকবে, তারপর হাফটা এখানে চলে যাবে, তারপর 0 এই জায়গায় চলে যাবে। যাক, এটা আমরা বুঝে নিলাম। তবে এখন ট্যানের মানটা আমরা কীভাবে বের করবো তোমরা সেটা বলবা না? দেখি আমাদের ভিডিও কয় মিনিট হয়েছে, বুঝছো এরা? আমাদের অলরেডি 46 মিনিট হয়ে গেল। তো ভাইয়া এখন ট্যানের মান আমরা কীভাবে বের করবো? তো ভাইয়া ট্যানের মান কি তোমাদের আমি শিখাইছিলাম? ট্যানের সূত্র একটা আছে না ভাইয়া? ট্যানের কী সূত্র আছে ভাইয়া? ট্যানের সূত্র লিখতে পারি না আমরা? সাইন বাই কস। কি ভাইয়া? সাইন বাই কস, কি একটা তোমাদের সূত্র লিখে দিয়েছিলাম না আমি? তো সাইন বাই কস ভাইয়া, দেখো সাইন কি, সাইনের মান কত ভাইয়া? সাইন আমাদের যেহেতু 0 ডিগ্রির মান বের করতে হবে, আমাদের কী করতে হবে ভাইয়া? 0 ডিগ্রির মান বের করতে হবে। সাইন 0 ডিগ্রির মান বের করতে হবে, কস 0 ডিগ্রি। তো ভাইয়া সাইন যেহেতু ট্যান 0 ডিগ্রির মান বের করতে হবে, তো সব 0 ডিগ্রি হলো, তাহলে এই সাইন 0 ডিগ্রির মান কত ভাইয়া? সাইন 0 ডিগ্রির মান 0। তারপর ভাই কস 0 ডিগ্রির মান কত? 1। তো 0 দিয়ে যদি 1-এর ভাগ করে নাও তাহলে আসে কত আমাদের? 0। তারপর ভাই আবার তোমরা দেখাও, এই জায়গায় একটু দেখো, ট্যান, তারপর আমরা ট্যান 30 ডিগ্রির মান বের করবো, 30 ডিগ্রির মান বের করবো। তারপরে এই জায়গায় 30 ডিগ্রি হবে, এই জায়গায় কী হবে? 30 ডিগ্রি হবে, এই জায়গায় কী হবে? 30 ডিগ্রি হবে। তো এখন আমরা কী করতে পারি? যেহেতু আমাদের ট্যান 30 ডিগ্রির মান বের করতে হবে, ট্যান 30 ডিগ্রির মান বের করতে হবে এই জায়গায়। তো এখন সাইন 30 ডিগ্রির ভাইয়া মান কত? সাইন 30 ডিগ্রির মান কত ভাইয়া? হাফ। তো ভাইয়া সাইন 30-এর জায়গায় আমি কি বসাইতে পারি? হাফ বসাইতে পারি, যেহেতু আমাদের সাইন 30-এর মান কি? হাফ বসাইলাম। তারপর ভাই কস 30 ডিগ্রির মান কত? কস 30 ডিগ্রির মান কত? কস আর এই 30 ডিগ্রির মান কত? √3/2। তো আমরা সেই √3/2 কস 30 ডিগ্রির জায়গায় √3/2 লিখতে পারি, ঠিক আছে। এখন ভাইয়া এই ওই হাফের হাফ থাকবে। তারপর ভাইয়া এই যে √3/2 না, এইটা কী হবে? আমরা যদি গুণ চিহ্ন দিয়ে লিখি এটা উল্টে যাবে, তো গুণ চিহ্ন দিয়ে লিখলে এই 2টা যাবে লবে, আর এই যেটা হরে, মানে যেটা এই হরে যেটা আছে সেটা যাবে লবে, আর যেটা লবে যেটা আছে সেটা যাবে হরে। তো এখানে নিচে যাবে √3। তো ভাইয়া এখন দেখো এখানেও 2, এখানেও 2, এই 2 এই 2 কি আছে? লবে আছে 2 আর এই হরে আছে 2, এই 2 কাটা যায়, তাহলে উপরে থাকে শুধু এই 1 আর এই নিচে √3 থেকে যায়, ঠিক আছে। নিচে কী থেকে যায় ভাইয়া? √3 থেকে যায়। তো আমরা কি পেলাম? ট্যান 30 ডিগ্রির মান কত পেলাম আমরা? ট্যান 30 ডিগ্রির মান 1/√3 পেলাম। তো সেখানে আমরা এখানে 1/√3 লিখে দেবো, 1/√3 লিখে দেবো, ঠিক আছে ভাইয়া। এখন আমি আবার এটা মুছে দিয়ে আমরা আবার ট্যান 45 ডিগ্রির মান বের করবো। এইভাবে তোমরা মানগুলো বের করে নিবা, তোমরা এই সূত্রগুলো তোমরা মুখস্থ করে নেবা, ঠিক আছে। তো ভাইয়া এগুলো আমি তোমাদের মান বের করে দেখাইলাম না, তো আমি এখানে তোমাদের লিখে দিই। এখন তোমরা তো বের করতে পারবাই, আমি তোমাদের 2-1টা তো বের করে দেখাইলাম, ঠিক আছে ভাইয়া। তো এটুকু আমি মুছে দিই, ঠিক আছে। তারপর ভাই এই জায়গায় হবে 1, এটা তোমরা বের করে নিবা, আমি যেভাবে তোমাদের বের করে দিয়েছিলাম। এই জায়গায় কী হবে ভাইয়া? 1। তারপর ভাই এই জায়গায় হবে কি? √3। আমি একটু মার্কারটা চেঞ্জ করি আবার, ঠিক আছে। এটা √3। তারপর ভাই এইটা হবে অসংজ্ঞায়িত, এটা তোমরা অসংজ্ঞায়িত লিখে নিবা, অসংজ্ঞায়িত, এটা তোমরা এখানে লিখে নেবা। তারপর ভাই এখন বলবো ভাইয়া ট্যানের তো আপনি এখানে বলছিলেন যে সূত্র দিয়ে তোমরা এই ট্যানের মান বের করবা, যাক ভালো কথা। তো এখন আমরা ভাইয়া কটের মান কীভাবে বের করবো কি বলবো না তোমরা?
কটের মান বের করার জন্য আমাদের কি বলছিলাম তোমাদের, কটের সাথে সম্পর্ক কার, টেনের সম্পর্ক। তো ভাইয়া কটে কি, কটে হবে কি আমাদের এখানে অসংজ্ঞায়িত না, তো এখানে কি হবে ভাইয়া অসংজ্ঞায়িত, 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 এই যে তোমরা এখানে লিখে দিবা। তারপর ভাইয়া অসংজ্ঞায়িত লিখলা, তারপর কট 30 ডিগ্রির জায়গায় আমরা এই √3 আনবো, কি ভাইয়া √3 আনবো। তারপর ভাই এইটার মতো সাইনের মান বার করার পর তারপর কসের মান যেভাবে বের করছি না, এইটাকে এই জায়গায় আনছি, তারপর এইটাকে আবার এই পাশে আনছি আমরা, এখানে আনছি, এইটাও সেই একইভাবে। তো এই √3 না, এই √3 আসবে, এই √3 এখানে আনলাম, তারপর এখানে ওই 1/√2, এখানে 1/√2 রাখলাম, তারপরে এখানেও 1 ভাই এখানেও 1 রাখলাম, ঠিক আছে, কট 45 ডিগ্রির জায়গায়। তারপর ভাই কট 60 ডিগ্রির জায়গায় আমরা 1/√3 লিখবো, 1/√3 লিখবো। তারপর ভাই কট 90 ডিগ্রির মান কত ভাইয়া, কট 90 ডিগ্রির মান আমাদের কত, কট 90-এর মান আমাদের 0, কট 90 ডিগ্রির মান কত ভাই আমাদের 0, সেটা তোমরা লিখবা। এখন ভাই বলবা যে এইভাবে যে আপনি বুঝাই দিয়েছেন, এটা ভাই সূত্র দিয়েও করা যায়, সে তোমরা এই সূত্র আমি যে দ্বিতীয় নাম্বারে যে আমি সূত্রগুলো লিখে দিয়েছিলাম না, সেই সূত্রগুলো তোমরা যদি পারো তাহলে তোমরা সেই সূত্র প্রয়োগ করে এই যে টেনের মান যেভাবে বের করছি কটের মানও সেইভাবেই তোমরা বের করতে পারবা। তো কটের মান আমরা বের করলাম, তারপর সেকের মান কীভাবে বের করবো কি বলবা না, সেকের সাথে সম্পর্ক কার, সেকের সাথে অবশ্যই সম্পর্ক কসের সম্পর্ক। তো যেহেতু কসের সাথে সম্পর্ক, তাহলে সেক 0 ডিগ্রির মান আসবে কত, কি ভাই তোমরা বলবা না, সেক 0 ডিগ্রির মান আসবে 1, কারণ কি ভাইয়া এখানে অন দিয়ে যদি অনের বিপরীত কি, অনের যদি অন দিয়ে ভাগ করো তাহলে সেই অনই হয়, ঠিক আছে, অনে দিয়ে অনের ভাগ করে সেই অনই হয়। তারপর ভাইয়া সেক, তার সেক 30 ডিগ্রির মান কত, দেখো ভাইয়া কস 30, এই সেকের সাথে কিন্তু আমাদের এই আবার কোসের সম্পর্ক, এটা কিন্তু তোমাদের ফার্স্টে আমি বলে দিয়েছিলাম। তো যেহেতু সম্পর্ক, তাহলে কস 30 ডিগ্রির মান √3/2, তো তাহলে সেক 30-এর মান হবে কত, যেহেতু উল্টা তাহলে আমাদের হবে 2/√3, কি 2/√3 হবে না, তো 2/√3 হইল। তারপর ভাইয়া সেক 45 ডিগ্রির মান, দেখো সেক 45 ডিগ্রির মান কত, সেক 45 ডিগ্রি, যেহেতু সেকের সাথে কসের সম্পর্ক, তাহলে কসের 45 ডিগ্রির মান কত 1/√2, তাহলে আমাদের সেকের মান হবে কত, এইটার উল্টাটা, তো √2 হবে, শুধু √2 হবে, শুধু √2 হবে। তোমরা এটা সূত্র দিয়েও প্রমাণ করতে পারো, আর এভাবেও তোমরা বুঝে বুঝে করতে পারো। তারপর ভাইয়া কী করতে হবে দেখো, তারপরে এই সেক 60 ডিগ্রির মান কত, দেখো সেক এই 60 ডিগ্রির মান কত, যেহেতু আমাদের সেকের সাথে সম্পর্ক কার, কসের সম্পর্ক, তো কসের 60 ডিগ্রির মান কত, হাফ মানে 1/2, তো 1/2 এর যদি তুমি বিপরীত করো মানে উল্টা করো, যেহেতু সেকের সাথে সম্পর্ক, হ্যাঁ, তো আমি এখানে তোমাদের লিখে দিয়েছিলাম যে এর সাথে এর সম্পর্ক, এর সাথে এর সম্পর্ক দ্বিতীয় নাম্বারে, তো সেই সূত্র প্রয়োগ করে তোমরা করতে পারো, আর এইভাবেও করতে পারো। তো কস সেকের তাহলে আমাদের কি হবে, এই কসের সাথে যেহেতু সম্পর্ক, তাহলে আমার শুধু 2 হবে, ঠিক আছে ভাই, আমাদের যেহেতু এটা আমাদের মার্কারের প্রবলেম দিতে আছে, বুঝছো, মার্কারে দেখো ভাই এখানে কী হবে ভাই 2 হবে, এখানে 2 হবে, দেখ 2 হইলো। তারপরে এই সেকের সাথে কার সম্পর্ক, অবশ্যই আবার এই কসের সাথে সম্পর্ক, তো সেক 90 ডিগ্রির মান বের করতে হলে আমাদের আগে কস 90 ডিগ্রির মান দেখতে হবে, কস 90 ডিগ্রি, তো ভাইয়া উপরে থাকবে কি 1, আর নিচে যদি 0 থাকে, তো সেইটা যদি তুমি ভাগ করো তাহলে আমাদের আসলে অসংজ্ঞায়িত, ঠিক আছে, তো অসংজ্ঞায়িত লিখে দিব এখানে, অসংজ্ঞায়িত। তো তোমরা যদি এই সাইনের মানটা মনে রাখতে পারো আর কসের মানটা মনে রাখতে পারো, তাহলে তোমরা আর যে অনুপাত আছে না ত্রিকোণমিতিক অনুপাত, তার মান তোমরা বের করে ফেলতে পারবা। তো এখন ভাইয়া কোসেকের সাথে কার সম্পর্ক, কোসেকের সাথে অবশ্যই সম্পর্ক এই সাইনের, কী ভাইয়া তোমাদের বলে দিয়েছিলাম না আমি, কোসেকের সাথে কার সম্পর্ক, অবশ্যই সাইনের সম্পর্ক, আমি তোমাদের কিন্তু ফার্স্টেই বলে দিয়েছিলাম। আমরা কি লিখছিলাম, সাইন = 1/কোসেক, সেটা আমরা লিখছিলাম, আবার কোসেক থিটা = লিখছিলাম কি, কোসেক থিটা = 1/সাইন থিটা, এটা তোমাদের লিখে দিয়েছিলাম না। তো এখন আমি এই সাইন আগে আমাদের এই কোসেক 0 ডিগ্রির মান বের করতে হলে আমাদের দেখতে হবে যে সাইন 0 ডিগ্রির মান কত, তো সাইন 0 ডিগ্রির মান কত 0, তো হচ্ছে যে তাহলে অন হবে, অন দিয়ে যদি তুমি এই 0 ডিগ্রি ভাগ করো কত হয়, তাহলে আমাদের আসে কি অসংজ্ঞায়িত, এখানে লিখে দেবা অসংজ্ঞায়িত, এটা আমরা লিখলাম না, ঠিক আছে, এটা তোমরা অসংজ্ঞায়িত লিখে দিবা, ঠিক আছে। এখন কোসেক 30 ডিগ্রির মান কত, তো 30 ডিগ্রির মান বের করতে হলে আমাদের আগে চলে যেতে হবে সাইনে, কারণ সাইনের সাথে সম্পর্ক, তো সাইন 30 ডিগ্রির মান কত, হাফ, তাহলে আমাদের কোসেক 30 ডিগ্রির মান কত হবে 2,
কী ভাই 2 হবে না, এটার উল্টাটা তো 2 হবে, এখানে আছে হাফ, এটা উল্টা করলে 2 থাকে, সেই 2টা আমাদের কিন্তু হবে। তারপরে কোসেক 45 ডিগ্রির মান কত, তো আমাদের চলে যেতে হবে সাইন 45 ডিগ্রির মান কত, 1/√2। তো এখানে আমাদের কোসেক 45 ডিগ্রির মান কত, 45 ডিগ্রির মান আমাদের দেখতে হবে এখানে কি আছে 1/√2, তো এটার উল্টাটা এখানে হবে কি শুধু √2, ঠিক আছে। তারপর কোসেক 60 ডিগ্রির মান কত, আমাদের চলে যেতে হবে সাইনে, কারণ সাইনের সাথে কোসেকের সম্পর্ক। তো সাইন আমাদের যেহেতু কোসেক 60-এর মান বের করবো, তাহলে আমাদের যেতে হবে যে সাইন 60-এর মান কত, সাইন 60-এর মান √3/2, এটার উল্টা 2/√3 হবে, এভাবে বের করতে পারো। তারপর সূত্র প্রয়োগ করে বের করতে পারো, তোমাদের ইচ্ছা। তারপরে কোসেক 90 ডিগ্রির মান কত, কোসেক 90 ডিগ্রি, এখানে দেখো কোসেক 90 ডিগ্রির কথা বলছি, তো আমাদের চলে যেতে হবে সাইনে, কারণ সাইনের সাথে সম্পর্ক। তো সাইন 90 ডিগ্রির মান কত 1, তাহলে আমাদের কোসেক 90 ডিগ্রির মান কত হবে, হ্যাঁ তাহলে অন দিয়ে যদি অনের ভাগ করে নাও অনই আসে, সেই অনের অন, ঠিক আছে। তো এই আমাদের ত্রিকোণমিতিক অনুপাতে কোণের মান 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান এইগুলো তোমরা যারা মুখস্থ করতে পারো না, তোমরা সাইন আর কস, সাইন আর হলে যে কস, এই দুইটা যদি তোমরা মুখস্থ করতে পারো, তাহলে তোমরা বাকিগুলো অনায়াসে তোমরা বের করে নিয়ে আসতে পারবে, ঠিক আছে ভাইয়া। তো তোমরা এটা একটু উঠিয়ে নাও, তোমরা এটা একবার দেখো আমি কীভাবে বের করছি, এটা তোমরা খাতায় প্র্যাকটিস করো বারবার, তাহলে তোমরা এগুলো সূত্রগুলো তোমরা ঠিকমতো অঙ্কে প্রয়োগ করতে পারবা। তো ভাইয়া এইটা আমি এখন মুছে দিই, কী ভাই মুছতে পারি? অবশ্যই মুছতে পারি। দেখো ভাইরা, তো ভাই এটা আমি এখন মুছে দিই, ঠিক আছে, আশা করি এটা মুছে দিতে পারি আমি। আমার মুছা হয়ে গেল। হ্যাঁ, নবম দশম শ্রেণীর গণিতের যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতে যত সূত্র ছিল, সেই সূত্রগুলো আজকের আমি এই ক্লাসে আলোচনা করলাম। এর কোনো বাইরে কোনো সূত্র নাই, এবং এই অঙ্কগুলো তোমরা যদি করো 9 পয়েন্ট, এর ভিতরে 2টা অনুশীলনী রয়েছে, 9.1 9.2, এই 2টা অনুশীলনীতে পাই যত ম্যাথ করবা। তো এই যে আমি এই ভিডিওতে যতগুলো সূত্র আলোচনা করলাম না, এই সূত্রগুলোই তোমাদের লাগবে। আর যারা বিশেষ করে সায়েন্সের আসো, ঠিক আছে, তো সায়েন্সের ক্ষেত্রে আমি তোমাদের হায়ার ম্যাথ যখন ক্লাস নিব, তখন সেই ক্লাসে আমি তোমাদের আরও অনেক সূত্র আছে, ঠিক আছে, এর থেকে বড় বড় সূত্র আছে, সেই সূত্রগুলো আমি তোমাদের জন্য, এগুলো সায়েন্সের জন্য। আর এখন যারা জেনারেল ম্যাথ যারা সবার জন্য যেটা, সেক্ষেত্রে তোমরা এই ভিডিওটা করলে সায়েন্সে যারা আছে তাদের উপকার হবে, যারা অন্যান্য গ্রুপ আছে তাদেরও এর উপকার হবে। তো ম্যাথ তো সবার জন্যই, ঠিক আছে ভাইয়া। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।